কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ তাআলা সূরা আবাসার আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার মানুষ শোনো, ময়দানে মাহশরের মধ্যে এমন ভীতিকরময় অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, সন্তান তার পিতা থেকে পলায়ন করবে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ঘোষণা করে দিবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও দুনিয়ার অপরাধীরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, ও বেনামাজিরা, ও জালেমেরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা যারা আছে তাদেরকে বলবেন তোমরা ডান দিকে যাও। যারা মুসলিম অপরাধী যারা আছে তাদেরকে বলবেন বাম দিকে যাও। মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোন একটা মাঠের মধ্যে আমাদের সবাইকে একত্রিত করে বলে, যারা ভালো মানুষ তোমরা ডান দিকে যাও, যারা খারাপ মানুষ ওরা বাম দিকে যাও। ডান দিকে যারা ভালো মানুষ তাদেরকে আমি পুরস্কৃত করব। এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই কথা বলার পরে বাম দিকে কেমন মানুষ পাওয়া যাবে? বাম দিকে কোনো মানুষ পাওয়া যাবে না? সবাই ডান দিকে যাবে? ডান দিকে সবাই যাবে। আল্লাহ তাআলা যখন ঘোষণা করবেন, হে অপরাধীরা আর মুমিন বান্দারা তোমরা পৃথক হয়ে যাও, দেখা যাবে সবাই ডান দিকে যাওয়া শুরু করবে। এরপরে ফেরেশতারা মুজরিম যারা অপরাধী যারা এদেরকে ঘাড় ধরে নিয়ে আসবেন বাম দিকে। এরপরে মুজরিম যারা অপরাধী যারা, যারা বেনামাজি, যারা জালেম, যারা সুদখোর, যারা পর্দাহীন, এরা বলবে আমরা তো ভালো মানুষ ছিলাম, দুনিয়ার মধ্যে আমরা কি মানুষ ছিলাম? ভালো মানুষ ছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবানটা বন্ধ করে দিবেন, তাদের কথা বলার যে শক্তি এটা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ তাআলা মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন, মুখ কথা বলতে পারবে না। এরপর আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন কথা বলবে তাদের হাত, হাত কথা বলবে। ও আল্লাহ, এই হাত দ্বারা এমন কোন অপরাধ নাই সে যা করে নাই, এই হাত দিয়ে এমন রায় সে লিখেছে, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এই হাত দিয়ে এমন রায় লিখেছে যেই রায়ের কারণে কয়েক বছর পর্যন্ত আলেমরা নিরপরাধ ভাবে কারাভোগ করেছে, এই হাতের মাধ্যমে এমন কোন অপরাধ নাই সে করে নাই। এরপর আল্লাহ বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা বলতে থাকবে, ও আল্লাহ, এই পায়ের মাধ্যমে আমার মাধ্যমে এমন কোন অপরাধমূলক জায়গায় বাকি নাই যেখানে সে যায় নাই। ওই দিন পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার সাক্ষী দিবে তাদের হাত। এক নম্বরে কি সাক্ষী দিবে? তাদের হাত। দুই নম্বরে সাক্ষী দিবে তাদের পা। এরপর আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন কথা বলবে। আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার শক্তি দিবেন। জমিন বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যত ধরনের গোপন রহস্য আছে জমিন বলবে, আল্লাহ, এই বান্দা আমার উপর হেঁটে হেঁটে অমুক জায়গায় অমুক ব্যক্তির উপর জুলুম করেছে, অমুক মানুষের সম্পদ ভক্ষণ করেছে, অমুক মানুষের উপর সে জালেম হিসাবে আবির্ভূত হয়েছে। তিন নাম্বার সাক্ষীগুলো। এরপর আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, এরপর আল্লাহ বলেন তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ও যুবক ভাই, আজকে তো তুমি মোবাইল নিয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে অশ্লীল নাচ, অশ্লীল নৃত্য তুমি শুনো। তুমি মনে করো তোমার ভাই জানে না, তোমার বাবা জানে না, তোমার মা জানে না, তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না। কেউ জানার দরকার নাই। ওই দিন আল্লাহ বলেন তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও যুবক ভাইয়েরা, অশ্লীলতা, এরপরে পাপাচার, আমরা এগুলো অবলোকন করি, দেখি। আল্লাহ বলেন, এ বান্দা, ওই দিন তোমার বিরুদ্ধে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ বলবে, আল্লাহ, এমন কোন অপরাধ নাই সে দেখে নাই, এমন কোন অপরাধমূলক কাজ করে নাই যেটা সে এই চোখ দিয়ে দেখে নাই। সেই দিন
কোনো জবাব চলবে? কথা বলেন, সেদিন কোনো জবাব চলবে? এরপর আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলার নির্ধারিত নিয়োগকৃত দুইজন সম্মানিত ফেরেশতা, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা, এরা বলবে ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ এরা যা করেছে আমি সব জানি। সবগুলো যখন এই সম্মানিত ফেরেশতারা প্রকাশ করে দিবে, এই প্রকাশ করে দেওয়ার পরে আপনার আমার তথা অপরাধী যারা বেনামাজি, যারা জালেম, যারা জুলুম করেছে, যারা পাপাচার, যারা পর্দাহীন ভাবে চলেছে, এদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা সূরা কাহফের এক আয়াতের মধ্যে বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। তাদের আমলনামা যখন তাদের সামনে পেশ করা হবে, এরা আতঙ্কিত হয়ে যাবে, চিৎকার করে কান্না করতে থাকবে। কি বলবে? ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে হায়, আমাদের এই জীবনটা, এই আমলনামাটা কেমন আমলনামা! আমি ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। এই যে অপরাধী যারা আছে, তাদের বাম হাতে যখন আমলনামাটা পেশ করা হবে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ওই দিন পাপাচারীরা ওরা বলবে হাই হাই, আমার হাতে যদি আমলনামা না দেওয়া হতো, আমার হিসাব যদি আমি না জানতাম, ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি এখন মৃত্যু হয়ে যেত। ও যুবক ভাই, আজকে তুমি মনে করতেছো যৌবনের তাড়নায় তুমি গুনাহ করতেছো, একটু হিসাব মিলাও। ওই দিন আল্লাহর সামনে কোনো জবাব চলবে না। ও ক্ষমতাসীন, তুমি আজকে মনে করতেছো তোমার ক্ষমতার দোহাই দিয়ে মানুষের উপর জুলুম করতেছো, সেই দিন ক্ষমতাসীন কি বলবে জানেন? বলবে হালাকা আন্নী সুলতানিয়া, হায় আফসোস, আজকে তো আমার ক্ষমতা কোনো কাজে আসতেছে না। এরা হুতাশ করে কান্না মুখ করবে। যারা সম্পদশালী, যারা ধনী, আজকে তো আমাদের সম্পদ হইলে আমরা মনে করি আমার অপরাধটা টাকা দিয়ে কিভাবে বিচারটা পাল্টানো যায়, ঠিক না? ওই দিন ওই ধনাঢ্যশীল পাপাচারী ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আজকে তো আমার কোনো মাল, আমার সম্পদ কোনো কাজে আসতেছে না। এরপরে ক্ষমতাসীন যারা আছে তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তো আমার বাদশাহী, আমার ক্ষমতা কোনো কাজে আসতেছে না। এই ঘোষণাগুলো যখন সে করবে, এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা করবেন খুদুহু ফাগুল্লু। ওই দিন আল্লাহ এই পাপাচারী ব্যক্তিদের সম্পর্কে ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো। খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, এই পাপাচারী ব্যক্তিকে টেনে হিচড়ে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ও ভাই, একটু হিসাব না বিলাই, ওই দিন আল্লাহ বলেন তাদেরকে রশি দিয়ে বেঁধে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, এই রশিটা কেমন রশি হবে? ৭০ গজ লম্বা একটা রশি। এই রশিটা নাকের মধ্যে বেঁধে পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে। ভাই, একটু চিন্তা করে দেখেন, এই রশি দিয়ে যখন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। আজকে আমরা যারা পাপাচারের মধ্যে লিপ্ত, আমরা যারা অন্যায়ের সাথে লিপ্ত, আমরা যারা আজকে নামাজ পড়ি না, মানুষের উপর জুলুমের মধ্যে লিপ্ত, একটু হিসাবটা মিলানো দরকার। আমাদের এই কঠিন বাস্তবতার মুখোমুখি আমাদেরকে হতে হবে না? কথা বলেন, হতে হবে না? এখনো তো ভাই সময় আছে। এই কঠিন মুহূর্তের মধ্যে যদি, এই কঠিন মুহূর্তের সম্মুখীন যদি আমরা না হতে চাই, তাহলে আমরা কি রবের নিকট ফিরে আসতে পারবো না? কথা বলেন, পারবো না? আমাদের রব তো এমন রব, আমাদের রব অপরাধীদেরকে ডাকতেছেন, আলা বিমুস্তাগফিরিন ফাগফিরালা। হে অপরাধী, হে বেনামাজি, হে জালেম, হে মুনাফিক, আসো
আমার দিকে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন হে আমার অপরাধী বান্দা। আল্লাহ এখানে বলেন না হে অপরাধী, আল্লাহ বলতেছেন হে আমার অপরাধী বান্দা। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার অপরাধী বান্দা ফিরে আসো, ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এই মজলিস থেকে আল্লাহর দরবারে তওবা করতে পারবো না ইনশাআল্লাহ। কোনদিন নামাজ ছাড়বো না, মানুষের উপর জুলুম করবো না, অন্যায় অপরাধ এই সমস্ত কাজগুলো করব না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গরাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে এই রব্বে কারীম, এই রব থেকে তোমাদেরকে কে দুকাই ফেলেছে, কে তোমাকে এই রব থেকে দূরে রেখেছে। আল্লাহ বারবার ডাকতেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীর মধ্যে মানুষের সবচেয়ে আপনজন হলো মা এবং বাবা, ঠিক না? কথা বলেন, মা এবং বাবা। মায়ের এত দরদ, এত মায়া কেন? মা কয়েকদিন পেটের মধ্যে ধারণ করেছে, ঠিক না? অল্প কয়েকদিন মা পেটের মধ্যে ধারণ করেছে। মা কি আমাদের হাত বানিয়েছে? কথার জবাব দেন। মা কি আমাদের হাত বানিয়েছে? মা কি আমাদের পা বানিয়েছে? মা কি আমাদের চোখ বানিয়েছে? মা কি আমাদেরকে সৃষ্টি করেছে? কিন্তু তারপরেও মায়ের পেটের মধ্যে কয়েকদিন বাড়াতে হিসাবে ছিলাম। এই মায়ের এত দরদ, যেই রব আমাকে আপনাকে বানিয়েছেন, যেই রব এত সুন্দর করে হাত বানিয়েছেন, যেই রব আমাকে দেখার জন্য এত সুন্দর চোখ দিয়েছেন, যেই রব কথা বলার জন্য আমাকে এত সুন্দর জবান দিয়েছেন, যেই রব শ্রবণ করার জন্য আমাকে কান দিয়েছেন, সেই রবের না জানি কত মায়া, সেই রবের না জানি কত দয়া। এই জন্যই তো রব বারবার ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গরাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, এই রব থেকে তোমাকে কে দূরে রেখেছে? কে দূরে রেখেছে? আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। আমরা পারবো না রবের নিকট ফিরে যেতে? পারবো না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে রবের নিকট ফিরে যাওয়ার মতো তৌফিক দান করুন। ও দুনিয়ার ভাইয়েরা আমার, সর্বশেষ কথা হলো, যত ধরনের পাপ আছে, অন্যায় অপরাধ কাজগুলো আছে, আমরা বিরত থাকতে পারবো না ইনশাআল্লাহ। বিরত থাকতে পারবো না ইনশাআল্লাহ। যদি বিরত না থাকি, আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজির হাদিস, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আদম সন্তান এক কদম সামনে আগাতে পারবে না। আল্লাহ রাসূল বলেন যে লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, আন উমরিহি ফিমা আফনা, ও মানুষ, তোমাকে যে আমি জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি যৌবনের শক্তি দিয়েছিলাম, কোন নেতার পিছনে ছুটেছো, কোন মানুষের উপর জুলুম করেছো, কি অপরাধ করেছো, এটার হিসাব আমার নিকট দিতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওমা লিহি মিন আইনা ইকতাসাবা, কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছো, হালাল ভাবে নাকি হারাম ভাবে? যা পেয়েছি তা নিয়েছি, এরকম যদি সম্পদ কামাই করি, আল্লাহর দরবারে কি করতে হবে? হিসাব দিতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওফিমা আনফাকা, এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো, এটারও হিসাব দিতে হবে। সর্বশেষ আল্লাহ রাসূল বলেন, ওমাদা আমিলা ফিমা আলিমা, তুমি যা জেনেছো সেই অনুযায়ী আমল করেছো কিনা। সুতরাং সংক্ষিপ্ত পরিসরে আলোচনার মধ্যে যেইটুকু বুঝলাম, এই হায়াতে জিন্দেগিটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সেই জন্যই আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষ, ভয় করো সেই দিনকে, যেই দিন রবের নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়ায় তুমি যা উপার্জন করেছো, এটার কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। সুতরাং যদি হিসাব দেওয়া লাগে, এই কঠিন মুহূর্তের সম্মুখীন যদি না হতে চাই, তাহলে কি নামাজ ছেড়ে দিব? কথা বলেন, নামাজ ছেড়ে দিব? নামাজ পড়া লাগবে, পর্দা মোতাবেক চলতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জুলুম ছাড়তে হবে, মুনাফিকগিরি ছাড়তে হবে। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ